হিজরতের আগে বাইতুল্লাহ শরীফের চাবি মক্কার কুরাইশ গোত্রের অধীনে ছিল। উসমান বিন তালহার কাছে এ চাবি থাকত। সোমবার ও বৃহস্পতিবার বাইতুল্লাহ শরীফ খোলা রাখত। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে উসমান বিন তালহাকে দরজা খোলার জন্য বললেন, কিন্তু সে দরজা খুলতে অস্বীকার করল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, হে উসমান, আজ তো তুমি দরজা খুলতে অস্বীকার করেছ। এমন একদিন আসবে তখন বাইতুল্লাহ শরীফের চাবি আমার কবজায় থাকবে। তখন আমি যাকে ইচ্ছা এ চাবি প্রদান করব। তখন উসমান বলল, সেই দিন কি কুরাইশ বংশের অস্তিত্ব থাকবে না? অতঃপর হিজরতের পর যখন মক্কা বিজয় হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের বিশাল বাহিনী নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে তাশরিফ নিয়ে গেলেন এবং চাবি রক্ষক উসমানকে ডেকে বললেন, চাবি আমাকে দাও। অগত্যা উসমানকে সেই চাবি দিয়ে দিতে হলো। হুজুর সেই চাবি হাতে নিয়ে উসমানকে লক্ষ্য করে বললেন, উসমান, আমি তোমাকে চাবি রক্ষক হিসেবে নিয়োজিত করছি। তোমার থেকে কোনো জালিমই এই চাবি নেবে না। উসমান যখন পুনরায় চাবি গ্রহণ করল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসমান, তোমার কি সেই দিনের কথা স্মরণ আছে যখন আমি তোমার কাছে চাবি চেয়েছিলাম এবং তুমি দরজা খুলতে অস্বীকার করেছিলে এবং আমি বলেছিলাম এমন একদিন আসবে তখন এ চাবি আমার কবজায় হবে এবং আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারবো? উসমান বলল, হ্যাঁ হুজুর, আমার স্মরণ আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্যিকার রসূল।